জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে মাতৃশক্তি মহামায়ের কৃপায় ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি চমৎকারী বিদ্যা দান করতে চলেছি, যেটি খুব প্রভাবশালী এবং যেটি খুব কাজের। বিদ্যাটি হচ্ছে চুরি দেওয়া যাওয়া দ্রব্য পুনরায় ফিরিয়ে আনা। দেখা যাচ্ছে আপনার ঘরে থেকে কিছু মূল্যবান দ্রব্য হারিয়ে গেছে। আপনার ঘরে থেকে তিজোরি ভেঙে সোনা দানা টাকা করিয়ে নিয়ে কেউ উধাও ভ্যানিশ। আপনি তাকে ধরতে পারছেন না, আপনি জানেন না সে কোথায়, বা চোর কোথায় আছে সেটা প্রসঙ্গত কারণে সেটা না জানা গেলেও চুরির মাল কোথায় আছে সেটা কি করে পাওয়া যাবে, এটি হচ্ছে মানুষের বিরাট একটা চিন্তা। আপনার বাড়ি থেকে কোনো দ্রব্য যদি হারিয়ে যায়, কোনো জিনিস চুরা যায়, টাকা কড়ি অর্থ সম্পত্তি সে যাই হোক, সেই জিনিস আবার কি করে ফেরত পাবেন, কি করে আবার সেই জিনিস আপনি পুনরায় উদ্ধার করবেন, সেই বিষয় নিয়ে আজকে আমার এই বিশেষ উপস্থাপন। দেখা যাচ্ছে চোর এমন কায়দায় চুরি করেছে, তালাও ভাঙেনি, শোকেছেও ভাঙেনি, কিচ্ছু করেনি। যেখানে যে জিনিস যে অবস্থায় আছে সেখানে সেই জিনিস সেই অবস্থায় আছে, কিন্তু মাঝখান থেকে আপনার মূল্যবান দ্রব্য সোনা অলংকার টাকা কড়ি নিয়ে কেউ চলে গেছে, কাগজপত্র নিয়ে চলে গেছে। এখন সেই জিনিস কি করে পুনরায় উদ্ধার করবেন সেই বিষয় নিয়ে আমার এই বিশেষ উপস্থাপন। কথা বুঝেছেন? চূড়া হয়ে গেছে, চূড়া হওয়া মাল কি করে ফেরাবেন। এবার যে চুরি করেছে আপনি যদি তাকে তুলারাশির মাধ্যমে হাজিরা করে যদি বলে দেন যে অমুক চুরি করেছে, আপনার কাছে তো কোনো প্রমাণ নেই, আপনি কি করবেন? তারপরে ওস্তাদের কাছে কিছু বিদ্যে ছিল, নল চালান, বাটি চালান, বেত চালান, লাঠি চালান, পাদুকা চালান, পায়রা চালান। পাদুকা চালান এমন একটা জিনিস, এই পাদুকা ছেড়ে দেবেন যে সে চটি চটাচট তার গায়ে মারবে। নল চালান এমন একটা জিনিস, বেত চালান, সে বেত যে সে চোরের গলায় ধরে নেবে এইভাবে চিপে। লাঠি চালান এমন জিনিস, এই লাঠি যে চোরকে বেধড়ক মারবে, বুঝেছেন? বাটি চালান এমন জিনিস, যেখানে চোরাকৃত জিনিস আছে সেখানে সে বাড়ি যেয়ে থেমে যাবে, বা যেখানে চোর সে দ্রব্য রেখেছে সেই জায়গায় যে থেমে যাবে, বা চোরের গায়ে যে বাটি উঠে যাবে। পায়রা চালানটা ভয়ানক জিনিস। সুচ চালান, শুল চালান। পায়রা চালানটা কি, জোড়া পায়রার মাথায় কিছু ক্রিয়া করে সে পায়রা মুড়ে দিতে হয়। যে চুরি করেছে সে যদি স্বীকার না করে তার ঘাড় মুড়ে সারা জীবন থেকে যাবে। পায়রাটা মারা গেলে চোর সে চোরাকৃত চোরও মরে যাবে। এগুলো হচ্ছে পাপের কাজ, এগুলো একসময় আগেকার সময় হতো। কিন্তু এইসব থেকেও যারা চোরা মাল ধরে দেয় তাদের শত্রু বেশি। চোরের হাতে তার জীবন যায়, ডাকাতের হাতে জীবন যায়। আমি আজ থেকে মোটামুটি বছর 3 আগে এক বৃদ্ধ বাবা তার বাড়িতে পেনশনের টাকা তুলে রেখেছে, মেয়ের বিবাহ দেবে বলে 12 লক্ষ টাকা। এবার চোর কে নিয়েছে, কি নিয়েছে, কোথায় নিয়েছে কেউ বলতে পারছে না। তো সেই মেয়ের 17 বছর বয়স, সেই মেয়ের বিবাহ ঠিক আছে, 18 বছর পুরো হওয়ার সঙ্গে সঙ্গে তার বিবাহ হবে। খুব কান্নাকাটি করছে, বাবা যে চোর, কাকে চোর বলবো, সকলের বাড়ির নিজের আত্মীয় স্বজন, কিন্তু টাকা বাইরে নেই, বাবা বাড়িতে আছে। আপনি এমন কিছু করে দেন যাতে সে চোর নিজে থেকে ধরা দেয়। যাই হোক, এই বিশেষ একটি ক্রিয়া করে আমি পাঠিয়ে দিয়েছিলাম। এই ক্রিয়াটি করে পাঠিয়ে দিয়েছিলাম, যে চুরি করেছে সে পুনরায় যেখানে দ্রব্য ছিল সেখানে রেখে চলে গেছে। এবার সিমটম গুলো সে আমাকে বলছে যে চুরি করেছে সে পরবর্তীতে স্বীকার করেছে সেই বাড়ির লোকের কাছে। মানে রাত্রিকালে ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখছে, বুকের উপরে কেউ চেপে বসে আছে, তারা গলা চিপে ধরছে, গলা কেউ কামড়ে রেখে দিয়েছে। চোরের পায়খানা বন্ধ হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। যতক্ষণ না দেবে ততক্ষণ সে চোরের নিস্তার নেই। এই বিদ্যেটি হচ্ছে সেই বিদ্যে যেটা আমি দেবো। চোরকে, যে চুরি করেছে তাকে রাত্রিকালে নানান ভাবে উপদ্রব সৃষ্টি করবে এই যন্ত্রের, এই নকশার যে রক্ষক আছে। অর্থাৎ সে চোর যতক্ষণ পর্যন্ত তার চোরাকৃত মাল ফেরত না দেবে ততক্ষণ পর্যন্ত এই নকশার তাবিজের যে কয়জন রক্ষক থাকে, জিন থাকে, তারাও মুক্তি হতে পারবে না। কথা বুঝেছেন? কাজ যখন করবেন একসাথে 3 জন তান্ত্রিক বসে, 3 জন কবিরাজ বসে কাজ করতে হবে, যাতে একজন আর একজনকে ছুঁয়ে থাকে। আপনি কাজ করবেন একা একা, আপনার বিপদ হতে পারে। এবং যারা কাজ করবেন সঙ্গে সঙ্গে, যে 2 জন আপনাকে ধরে বসবে, তারা সব সময় আত্মবন্দনা মন্ত্র জপ করে যাবে মনে মনে।
আপনাকে ধরে। এই কাজ এমন একটি কাজ, কাজ করে দেখবেন কাজটি বিদ্যেটি হচ্ছে এই একটি বিদ্যে, একটি নকশা, একটি তাবিজের কাজ। এই কাজটি করে আমি বহুবার সফল হয়েছি, যে কারণে আপনাদের সান্নিধ্যে আমি দিচ্ছি। কি করতে হবে? করতে হবে যে আপনার একটি বিশেষ মন্ত্র আছে, যখন তাবিজটি লিখবেন তখন এই মন্ত্র মনে মনে জপ করতে হবে উচ্চস্বরে, যাতে আপনি শুনতে পারেন। মন্ত্র হচ্ছে হিসলে কালী, বলছে হিসনে, হিসনে কালী পেতানে কালী। আবার শুনবেন, হিসনে কালী, হিসনে কালী পেতানে ভূত, মধ্য শৈল শ্রী দুর্গা কালী চণ্ডীর ভূত, স্থান মাস গুরু জ্ঞান সুখে রাখ পাহাড় প্রাণ, স্থান মাস গুরু জ্ঞান সুখে রাখ পাহাড় প্রাণ। এই কথা মন্ত্রটি বলতে হবে এবং আপনার তাবিজটি লিখতে হবে। তাবিজ লিখতে গেলে কি করতে হবে? আপনার এই মন্ত্রটি জপ করে যাবেন এবং তাবিজ লিখে যাবেন। কোনো জিনিস চুরি হইলে যে জায়গা হইতে দ্রব্য চুরি হইয়াছে সেই জায়গায় তাবিজ রেখে দিতে হবে বা গারদ দিতে লাগবে। আপনার শোকেসের তালা ভেঙে বা শোকেসের চাবি খুলে মাল নিয়ে গেছে, সেই শোকেসের মধ্যে তাবিজটি রেখে দেবেন, সেই উপকরণটুকু রেখে দেবেন। যেখান থেকে চোরা হওয়া মাল পুনরায় সেই জায়গায় ঢুকে যাবে। যে একবার চুরি করতে পারে যে পদ্ধতিতে, সে আবার সেই পদ্ধতিতে মালও রেখে দিতে পারে। এটা প্রমাণ। আমার এখানেই কত প্রমাণ আছে, যার প্রমাণ চাই চলে আসবে, আমি দেখিয়ে দেবো। চোর আপনা আপনি জিনিস ফেলে দিয়ে চলে গেছে, চোর আপনা আপনি জিনিস ফেলে দিয়ে চলে গেছে। এইবার বৈশাখ মাসের শেষ শনিবার মায়ের পুজোর সময় এমন একটা কেস হয়েছিল যে মোবাইল নেই, কে নিয়েছে কোথা থেকে নিয়েছে কিচ্ছু বলা যায় না, সেখানে জিনিস করে রেখে দিয়েছি, পরবর্তী সেই মোবাইল দিয়ে গেছে। এরকম কেস অনেক হয়েছে আমার সাথে। বহু প্রমাণ আছে। আচ্ছা, ক্রিয়াটি কি করে করবেন? কাজটি করতে গেলে শনিবারের দিন বিকেলবেলা মেষজপ্রাণ কালী দিয়ে ভূর্যপত্রের উপরে তাবিজটি লিখবেন। তাবিজ জাগানোর সময় আলিফ লাম মিম ব্রহ্ম বিষ্ণু শিব, তাবিজের উপর রুহু ভর কর, তাবিজের উপর রুহু ভর কর, যে কাজে করিতেছি সেই কার্য সমাধা কর। আলিফ লাম মিম ব্রহ্মা বিষ্ণু শিব, তাবিজের উপর রুহু ভর কর, যে কার্য করিতেছি সেই কার্য সমাধা কর। ধয় খোদাপাক, ধয় নিরঞ্জন, ধর্মসে নিরঞ্জন, শিকির লাখ বলবেন এবং ফুক দেবেন। তারপর 7 বার বলে 7 বার ফুক দিয়ে দিলে তাবিজ জেগে যাবে, নকশা জেগে যাবে। তারপরে সেই নকশাটি এটি 3 ধাতুর তাবিজের মধ্যে মাদুলের মধ্যে ভরে যেখান থেকে চোরাকৃত দ্রব্য চুরি হয়ে আছে সেইখানে গেড়ে দেবেন বা সেইখানে রেখে দেবেন। গেড়ে দেওয়ার আগে ধূপচি জ্বালিয়ে গুগুন লোবাল জ্বালাবেন, তার উপরে এই তাবিজটি ভালো করে ঘোরাবেন 7 বার। 7 বারে ঘোরানোর সময় 7 বার আয়তাল কুরসি পাঠ করবেন এবং আয়তাল কুরসি পাঠ করে 7 বার ফু দেবেন। রাখার সময় 11 বার দুরূদ শরীফ পাঠ করে 11টি ফু দিয়ে সেই স্থানে রেখে দেবেন। দেখবেন কার্য সমাধান। যেখান থেকে চুরি হয়েছে সেইখানে 24 ঘন্টার মধ্যেই আপনার সেই দ্রব্য দিয়ে চলে যাবে। কিন্তু কাজটি করতে হবে চুরি হওয়ার 3 দিনের মধ্যে। চুরি হয়েছে দ্রব্য, সেই চোরাকৃত দ্রব্য চুরি হয়েছে 72 ঘন্টার মধ্যে আপনার কাজ করতে হবে। 72 ঘন্টা পালিয়ে গেলে এই কার্য বিফল, কাজ হবে না। 72 ঘন্টার চুরি হওয়ার 72 ঘন্টার মধ্যে কাজ করতে হবে এবং কাজটা করতে হবে শনিবারে। কথা বুঝেছেন? শনিবার ছাড়া কাজ হবে না। যারা যারা চোরাকৃত দ্রব্য সংগ্রহ করেন বা চুরি যাওয়া দ্রব্য পুনরায় ফেরত এনে দেন, তারা জানেন কি করে বিদ্যে প্রয়োগ করতে, কি করে কাজ করতে। কাজ করবেন নির্দ্বিধায়, নিঃসন্দেহে, কার্য শতভাগ ফলাফল পাবেন। এবং কাজ করার সময় একটাই হচ্ছে গিয়ে গুরুর বিদ্রুপ, সেটি হচ্ছে গিয়ে কাজ করার পর কারোর কাছে চারানা পয়সা নিতে পারবেন না। অর্থাৎ আপনি ওঝা গুণিন কবিরাজ তান্ত্রিক যে হন না কারণ, আপনি কাজ করবেন, আপনি ইচ্ছাকৃত ভাবে কারোর কাছে চার্জ করতে পারবেন না। সে আপনাকে খুশি করার হেতু যতটুকু সামান্য দেবে সেইটুকু আপনার নিতে হবে। সে যদি আপনাকে কাঁচা 1টি টাকা দেয়, আপনাকে সেটাই নিতে হবে। কথা বুঝেছেন? আপনি সেই ক্লায়েন্টের কাছে কোনো রকম চার্জ করতে পারবেন না। এই হচ্ছে একটা বিশেষ বিদ্যে। কাজ হয়ে যাবে, টাকা ফেরত হয়ে যাবে, সে যখন তার বিবেকে যা দেওয়ার দেবে। খুব প্রভাবশালী কাজের জিনিস প্রয়োগ করে দেখবেন, শতাধিক ফল পাবেন। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করো মা, জয় মা।